এলাকার গল্প শুনেছি, গভর্নমেন্ট চাকরি লাইফেও বহুত কিছু পেয়েছি। ময়মনসিংহের সেই সুনামধন্য একটা কলেজ, ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে সম্ভবত একের থেকে দেখা যাচ্ছে 8, 9, 10-এর মধ্যে পড়বে। আনন্দমোহন কলেজ ইজ পাবলিশড 1906 is published. আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। সেই ছোটোবেলাকার গল্প না বললেই নয়। শিল্পী জয়নুল আবেদিন আনন্দমোহন ক্যাম্পাসে অনেক আড্ডা দেওয়ার পরে আমার এক ফ্রেন্ড আছে বিসিএস ক্যাডার, ঢাকার বন্ধু আমার, বিসিএস ক্যাডার অ্যাকাউন্টিংয়ে, বাট দেখা যাচ্ছে মাঝে মাঝে যাওয়া পড়ে সেই আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ। আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে অনেক আড্ডা দেওয়ার পরে আসলাম শিল্পী জয়নুল আবেদিন সেই ব্রহ্মপুত্র নদীর ধারে। শিল্পী জয়নুল আবেদিন সেই কাশবনে অনেক ছবি আঁকতো, ছোটোবেলাকার গল্প না বললেই নয়। সেই নদী দেখার সৌভাগ্য হয়েছিল ময়মনসিংহ ছোট্ট একটা বিভাগীয় শহর, কিন্তু অনেক পরিষ্কার, অনেক ভালো, তুলনা হয় না। তারপরেও ময়মনসিংহে একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, এশিয়ার একটা সুনামধন্য ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহ। এটাই যাক, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। শিক্ষা সনদগুলা সবসময় কাজে লাগে না। 30-এর পরে শিক্ষা সনদগুলা কোনো কাজে লাগে না। 30-এর পরে স্মৃতিশক্তি কমে, বাড়ে না। বাট 30-এর আগে শিক্ষা সনদগুলা কাজে লাগানোর যে কেউ চেষ্টা করবেন, সবার জন্যই বলি, এটাই বাস্তব। 30-এর পরে ভালো কর্ম জোগাড় করতে না পারলে কখনো হেডাম দেখায় না যে আমি অমুক জায়গায় একাডেমি অর্জন করেছি। এইগুলা বলাই মানে নিজের ব্যর্থতা। তবে একটা জিনিস কি, শিক্ষা অর্জন করার পরে যদি আপনার জুতা কালি করেও খান, তবুও এডুকেট পার্সন লোকজন বলবে, এই দোস্ত, ওই ছেলেটার ভালো লেখাপড়া নেই, ও ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে। হয়তো আর্থিক বা বুদ্ধিগুণ এরকম কিছু হতে পারে, বা পারিবারিক পারপাসও এরকম হতে পারে, এটাই বাস্তব। তবে হ্যাঁ, যার ভিতরে বিদ্যা আছে তার ফ্যামিলির থেকে একদিন না একদিন অভাব দূর হবেই। নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন, এটাই বাস্তব। বাট সেটা হচ্ছে 30-এর আগে সনদগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন। এটা আমার কথা না, বড় বড় মনীষীদের কথা। আর পরিশেষে এভরিবডি এক্সপেক্ট এ ম্যান অফ ক্যারেক্টার। সবসময় চরিত্রটা ঠিক রাখতে হবে। চরিত্রবান লোককে যে কেউ শ্রদ্ধা করে। এডুকেট পার্সন লোকজন কখনো আর একজন এডুকেট পার্সন লোককে অসম্মানজনক কথা বলবে না, এটাই বাস্তব। হয়তো মানুষ পরিস্থিতির শিকার, কিন্তু এই জিনিসটাই বাস্তব যে সাম ওয়াটার ফিস সো মাচ লার্নিং। জিনিসটা মনে রাখবে যে অল্প পানির মাছ দাফাই বেশি। আমি ওইসব ইংরেজি বলি না, যে ছোট্টবেলাকার একটা ইংরেজি আছে না, ইট ইজ লিটল না, যে ডেঞ্জারাস থিংস, আমি বলি এটা তো ছোটোবেলাকার ইংরেজি। এই ইংরেজিটা বুঝে নিন, সাম ওয়াটার ফিস সো মাচ লার্নিং। আচ্ছা, যাই হোক, সময় আমাদের শেষ, বয়স প্রায় শেষের পর্যায়ে এসে গেছে। আর কদিন বাঁচব, এটাই বাস্তব। এখন মৃত্যুর আগে কিছু আমল সংগ্রহ করে নামাজ কালাম করেন, এটাই বড় আমল। আর চাওয়া পাওয়ার কিছু নাই। বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। এই অচেনা মুখ, বেসরকারি চাকরি করি, ঢাকায় প্রায় 22 বছরের উপরে জব করলাম, সাইন করতে পারব। তবে একটা সুযোগ এসেছিল জাপানে ঢোকার, হয়তো আমার বয়সটা শিথিল ছিল, সেই টাইমে জাপানে না ঢুকে ভুল হয়েছে। তারপরেও চেষ্টা, ধৈর্য হারায়নি, ইচ্ছা আকাঙ্ক্ষা থাকা ভালো, এটাই বাস্তব। এই না যে আমি পাইলট হব, আমি ডাক্তার হব, এইগুলা পারবো না, এটা বাস্তব। ঠিক আছে বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ময়মনসিংহবাসীদের অনেক অনেক ধন্যবাদ। ময়মনসিংহ বিভাগীয় শহর,
খুবই গর্জিয়াস, এক্সিলেন্ট, চমৎকার, খুব পরিষ্কার। বৃষ্টির পানি পড়লে পারে এই শহরে পানি বেঁধে থাকে না, সেই ব্রহ্মপুত্র নদীতে পানিগুলা যেভাবে কৌশলে খুব দ্রুত চলে যায়। ভালো শহর। আচ্ছা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।